দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বৃষ্টির যে খিদে ছিল তা আশা করি মিটে গেছে বৃহস্পতিবার ও শুক্রবারের বৃষ্টিতেই। কেননা মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ইতিমধ্যেই প্লাবিত। বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা থাকা ছোট ছোট সেতু জলের তলায় চলে গিয়েছে। এর পাশাপাশি শুক্রবার দুপুর গড়াতেই বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে খুব সহজ যোগাযোগ জয়দেব ফেরিঘাট ভেঙে গিয়েছে। আর এইসবের মধ্যেই আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো দুর্গাপুজোর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিভিন্ন জায়গা কাঁপাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে নিম্নচাপটির জেরে গত 2 দিন ধরেই বাংলা জুড়ে প্রবল বর্ষণ হয়েছে। ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কার্যত প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো বিভিন্ন এলাকা জলমগ্ন। সেই নিম্নচাপটি এই মুহূর্তে বাংলা ছাড়িয়ে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই সিস্টেমটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে। আজ শনিবার সকালের দিকে দেখা যাচ্ছে নিম্নচাপটি এদিকে রয়েছে উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং এদিকে একেবারে উত্তরপ্রদেশ সংলগ্ন এই এলাকাতে অবস্থান করছে। তাছাড়া গয়া, মেদিনীনগর, সিংরুলি এই এলাকা জুড়ে একেবারে উত্তরপ্রদেশের দক্ষিণ পূর্ব অংশে এই মুহূর্তে এই নিম্নচাপটি অবস্থান করছে। ফলে আজকে উত্তর ছত্তিশগড়, এদিকে পূর্ব মধ্যপ্রদেশ, তার সঙ্গে রয়েছে এদিকে উত্তরপ্রদেশের একেবারে দক্ষিণ পূর্ব অংশে কিছুটা বিহারের গা ঘেঁষে আজকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশে এই সমস্ত এলাকাতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আজকে শনিবার সকাল থেকেই। আজ শনিবার সকাল থেকেই আকাশ কার্যত মেঘলা থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ মেঘে ঢাকা থাকবে সকাল থেকেই। আজকে সারাটা দিন মেঘলা আকাশ থাকবে, তবে বিকেলের পর থেকে মেঘের প্রভাব কিছুটা হলেও কমবে। অর্থাৎ বিকেলের দিক থেকে কিছুটা আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজকে যে বৃষ্টি হবে তা কিন্তু নয়। আজকে যে বৃষ্টিটা হবে গতকালের তুলনায়, গত 24 ঘন্টার তুলনায় আজকে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে। যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে গিয়ে অবস্থান করছে। নিম্নচাপটি দূরে সরতেই এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদা এই সংলগ্ন এলাকাতে অবস্থান করছে। তার কারণে আজকে বৃষ্টি হবে। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি রয়েছে। সকালের দিকে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টি সকাল থেকে নেই। আজকে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, তবে বেলা বাড়লে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে আজকে যে বৃষ্টিটা হবে সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কিছুটা নদিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বাগেরহাট, বরিশাল, মতিরহাট অর্থাৎ খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে শনিবার কিছুটা বেলা বাড়লেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি উপরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হবে মূলত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বা বিকেল পর্যন্ত। এই সময়ের মধ্যে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তারই মধ্যে রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। পশ্চিমের জেলাগুলিতে আজকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু দুপুরের দিক থেকে। যেমন বীরভূম জেলার ক্ষেত্রে সিউড়ি কিছুটা মাঝারি বৃষ্টি,
এর সঙ্গে চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান আসানসোলের বিভিন্ন এলাকা, এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি রয়েছে। চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম এই এলাকাতে কিছুটা মাঝারি মাত্রায় বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুরের দিক করে। পাশাপাশি মালদা জেলাতে আজকে বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে মূলত আজকে হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টি আজকে সেইভাবে দেখা যাবে না। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকা সহ রাজশাহী এবং এদিকে কিছুটা চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে বিকেলের পর থেকে মূলত আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকে সন্ধ্যার পর থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে এমনই সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গ সকালের দিকে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বেশ খানিকটা ভারী বৃষ্টি দেখা যাবে। দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরে বেশ খানিকটা বৃষ্টি হবে রাত্রির দিকে। রাত্রির দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে রাত্রির দিকে বৃষ্টি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আজকে রাত্রির দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার আকাশ আরো খানিকটা পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল রবিবার উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর জেলাতে বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি কিছুটা বৃষ্টি হতে পারে। আগামীকাল রবিবার শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে, যেমন 2 মেদিনীপুর, 2 24 পরগনা এই 4টে জেলাতে মূলত আগামীকাল বৃষ্টি হবে। বাকি জেলাতে বৃষ্টি নেই এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ছাড়া আর কোনো জায়গাতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার 5 তারিখ সেই ক্ষেত্রেও একই পরিস্থিতি। আগামী 5 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন দেখা যাবে। আগামী 5 তারিখ হতে হতে নিম্নচাপটি একেবারে সরে গিয়ে গুজরাট এবং রাজস্থানে প্রবেশ করবে। এই নিম্নচাপটি তার ফলে হাওয়ার যে মুভমেন্ট সেটা কিন্তু পরিবর্তন ঘটবে আগামী 5 তারিখ থেকে। দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বাতাস বইতে শুরু করবে এবং সেই বাতাস ভারতের মূল ভূখণ্ড পেরিয়ে বাংলার দিকে ঢুকবে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও মৌসুমী বায়ু সেটা প্রবেশ করবে। তার ফলে বাংলার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী 5 থেকে 6 তারিখের মধ্যে। তার জেরে আগামী 6 তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে। উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি শুরু হতে পারে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। তার ফলে আগামী 6, 7, 8, 9, 10 তারিখ পর্যন্ত বেশ কয়েকটা দিন টানা 4-5 দিন নিম্নচাপের মতো বৃষ্টি চলবে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আবারও এক দফায় বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী 6 তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই এলাকাতে প্রচণ্ড হারে বৃষ্টি আগামী 6 তারিখ থেকে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী 6 তারিখ থেকে। এই নতুন সিস্টেমটি বা নিম্নচাপ তৈরি হবে, তার প্রভাবে 6 তারিখে বৃষ্টি হবে, 7 তারিখে বৃষ্টি রয়েছে। গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি হবে। 8 তারিখেও বৃষ্টি রয়েছে, 9 তারিখেও বৃষ্টি রয়েছে, 10 তারিখেও বৃষ্টি রয়েছে। আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হবে, ফলে আগামী 6 থেকে 10 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে।